কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণী নমো যং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। সদী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের শ্লোক নাম্বার 20 এবং 21। আশরিং জনি মাপান্না মৌরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যেব কন্তেয় তত যন্ত ধমাঙ্গতি। তাহলে এইখানে বলছে আশরিং জনি অপান্না মূর জন্মনি জন্মনি মাম অপ্রাপ্য এব কন্তেয় জান্তি অধমাম গতিম। তাহলে এখানে বলছে, হে কন্তেয়, জন্মে জন্মে অসূর্য যোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকে অধম গতি প্রাপ্ত হয়। তাহলে এইখানে আমরা দেখছি যে অসূর্যনি প্রাপ্ত হওয়ার কি কারণ সেটা ভগবান এখানে বলছে, যে অসূর্যনি কেন প্রাপ্ত হয়। তো যে ব্যক্তি যেরকম স্বভাব, সেই স্বভাব তো বদলি করতে পারে না। অনাদিকাল থেকে জগতে দেহ পেতে পেতে একটা বিশেষ স্বভাব প্রাপ্ত হয়, সেই স্বভাব সে ত্যাগ করতে পারে না, এবং তার মধ্যে কিছু ধারণা থাকে, সে ধারণাতে কেউ ত্যাগ করতে পারে না, ধ্যানকেও ত্যাগ করতে পারে না। যেমন অনেক ব্যক্তি দেখা যায় ধ্যান করে। ধ্যান করে কেমন? তারা এক তো আছে বক ধ্যান। বক যেমন নদী নালার তীরে যায় বাড়ি আড্ডা করে, সেখানে সাদা ড্রেস পরে ধ্যান করে, এক পায়ে দাঁড়িয়ে। ধ্যানের উদ্দেশ্য থাকে অসাবধান মাছ। তাহলে সেই অসাবধান মাছ সে খাওয়ার জন্য এত ধ্যান করছে, এত যোগ সাধনা করছে। তো কিছু কিছু মানুষও এরকম ধ্যান করে। সেটা কি? নাকে তিলক পরে, সাদা ধুতি ড্রেস পরে, বয়স হয়ে গেছে, এখন ভগবানের নাম করতে হবে। কিন্তু ভগবানের নাম করতে হলে তার যে কোনো বিধি আছে, সেটা তারা অবলম্বন করে না এবং কারো কাছে জিজ্ঞাসা করে না। তো এইরকম তারা অনাদিকাল এইভাবে তারাও অসূর্যনেই প্রাপ্ত হয়। কারণ তাদের ভাবনা তো মনের উপর নির্ভর করে, আর মন তো মৃত্যুর ভয়ের চোটে করছে। এখন এত পাপ করেছি, মরবো, মরলেই তো আমার জমের কাছে যেতে হবে। তো কাজেই যে কোনো জিনিস এইভাবে হয় না। যেমন কোনো ব্যক্তি ধ্যান করছে, যেমন ধ্যান করছে কি অবস্থায়? নানা রকম সমস্যার নানা রকম দুঃখ দুর্দশার পরিত্রাণ পাওয়ার আশায় ধ্যান করছে। যেমন বর্ষার সেই পঙ্কিল নদীর থেকে এক কলসি জল এনে সে কিছুদিন রেখে দিল,
রেখে দেওয়ার পরে কি 2-4 ঘন্টা পরে, 5-6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে সেই জলটা ময়লাটা নোংরাটা নিচে পড়ে যাবে। তো হাড়ির জল তো পবিত্র হলো, হাড়ির জল তো স্বচ্ছ হলো। তো হাড়ির জল তো স্বচ্ছ হলো, কিন্তু সমগ্র নদীর জল তো সে স্বচ্ছ করলো না। সে নিজে এক হাড়ির জল এনে সেটাকেও স্বচ্ছ করলো। কিন্তু কি হবে, সংসারের কামনা বাসনার এই ঝাপটা নাড়াচাড়া, সেই হাড়িকে যদি নাড়াচাড়া দেয় তাহলে আবার ঘোলা হয়ে যাবে জল, ওই কাদাগুলো আবার উপরে উঠবে, জল নেড়ে দিলেই ঘোলা হয়ে যাবে। তো তেমনি ওই ব্যক্তি ধ্যান করছে, ধ্যান করছে একটু সংসারের কামনা বাসনা আদি, কাম ক্রোধ লোভ ক্রোধ আক্রোশ, এগুলা যখন নাড়াচাড়া দিবে তখন আবার তার বিবেক বুদ্ধির জল ঘোলা হয়ে যাবে, আর পরিষ্কার থাকবে না। তো এরকম তারা পশুর জন্যই প্রাপ্ত হবে, কোনো লাভ নাই। তো লাভ করতে গেলে, যেমন পড়াশোনা করতে গেলে ইউনিভার্সিটিতে যে পিএইচডি ডিগ্রি নিতে হয়, তেমনি স্কুলে ভর্তি হয়ে শিক্ষা নিতে হয়, তো তেমনি এই ভগবত ভজনা বিশেষ কোনো ব্যক্তির কাছে যেতে হয়, তার কাছ থেকে তার কৃপায়, তার শ্রী চরণের কৃপায় সে অগ্রসর হইতে পারবে। নিজের মন বুদ্ধি যা করলাম, মনে করলো আমি চুরি করব, চুরি করলাম, মনে করলো আমি সাধু হইলাম, সাধু হইলাম, ওই রকম ভাবে কোনোদিনও শ্রেয় লাভ হবে না। তো এটা উদাহরণ। আচ্ছা, এটা শ্রেয় লাভ কেমনি হবে? যদি সে এক হাড়ি জল ভরে স্থান কাল পাত্র অনুযায়ী, যদি সেটা শরৎ ঋতুতে ভরলো, শরৎকালে জল এমনি স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার ঝকঝকা থাকে, তখন জলে নদীতে পুকুরে কোনো কাদা থাকে না, কারণ তখন জল বৃষ্টি হয়ই না। তো সেই শরৎকালের জল এনে যদি হাড়িতে লাগে, নাড়া দিলেও আর গোলা হবে না। তেমনি ভক্তি যোগ যদি সদ্গুরুর কাছ থেকে এই মন্ত্র নিয়ে যদি জপ করে, তাহলে 1000 ঘোড়া হইলেও, 1000 ধাক্কালেও, নাড়া দিলেও আর ওইটা গোলা হবে না, ওইটা অমনি পরিষ্কার স্বচ্ছ থাকবে। ওইটা প্রাকৃতিক জগতে বা কোনো কিছুতে ওইটা আর ঘোলা করতে পারবে না, কারণ ঘোলা করার এলিমেন্টই তো নাই ওর মধ্যে, ঘোলাটা হবে কি করে? এইরকম আমাদের সুখদেব গোস্বামী ভাগবতমে খুব সুন্দর ভাবে বলেছেন। তো যাই হোক, তো এইভাবে আমরা যদি দেখি, তাহলে অসুরজনী কেন প্রাপ্ত হয় না? ভগবান সেই ভাবনা চিন্তা নিয়েও দেহ রাখে, সেই আসরিক ভাবনা চিন্তা নিয়েই সে দেহ রাখে। যেমন একজন ডাক্তার ঘুমাইলো, সে সেই রকম ডাক্তারি ভাবনা চিন্তা নিয়েই সে ঘুমাবে, সকালবেলা উঠে তাকে আর শিখতে হবে না, ঘুমের থেকে উঠে এসে ডাক্তারি কাজ শুরু করবে। আর যে ভাষা নিয়ে সে ঘুমাইছিল, সকালে ঘুমে থেকে উঠে ওই ভাষাই বলবে, ফ্রান্স জার্মানি ল্যাঙ্গুয়েজ বলবে না। তো তেমনি ওই চিকিৎসা ওটাই করবে, সে ইঞ্জিনিয়ারিং ডিউটি যে শুরু করবে না, না আমি ঘুমিয়ে জায়গায় উঠছি, এখন আমি চেতন হয়ে গেছি, আমি এখন আগের দিন আমি ডাক্তারি করেছি, আজকে ইঞ্জিনিয়ারের ডিউটি করব, কালকে আমি হাই স্কুলের হেডমাস্টারের ডিউটি করব। ওইরকম না, যে যেরকম আছে সেই ভাবনা নিয়েই সে ঘুমের থেকে উঠলেও সে সেই ভাবনাই কাজ করবে। তো তেমনি প্রাকৃতিক জগতে যখন কোনো ব্যক্তি দেহান্তর হয়, তখন তার ভাবনা চিন্তা যেটা থাকে, যদি সে রূপ দিতে না পারলো, তাহলে সে মাটি পাহাড় পর্বতের মধ্যে সে চেতনাটা আবদ্ধ হয়ে থাকলো। যখন আবার ব্রহ্মার দিন হলো, তখন সেই চেতনাটা প্রাপ্ত হবে, ভগবান শুধু জাগিয়ে দিবে, ভগবান চেতন করাবে, চেতনত্ব হারিয়ে ফেলছিল, ভগবান চেতনা দিয়ে দিবে। তাহলে চেতনা দিলে সেই 864 কোটি বছর পরেও তার যে প্রকাশ হবে, ওই ভাবনা চিন্তারই প্রকাশ হবে, আর ওই অসুরই হবে, সে বৈষ্ণব হবে না আপনা আপনি।
তো এইটাই এখানে ভালোভাবে বুঝিয়ে বলতেছেন ভগবান, যে ওরা অসর্জনী হবে, ক্লিয়ার স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। কেন হবে সেটা আমি একটু সামান্য উদাহরণে অবতারণা করে আমরা বোঝার চেষ্টা করলাম। তাহলে এইভাবে আসরিক জনী ওই রকম ভাবনা চিন্তা, ওই রকম টেনশন নিয়ে সে চেতনা হারিয়ে ফেলছে। চেতনা হারিয়ে ফেলছে, তো তার ওই চেতনায় আবার জাগ্রত হবে, সে চেতনা ফিরে পাবে, দেহ পাবে, কিন্তু একটা বিশেষ সময়কালের উপর নির্ভর করতে হবে। যেমন ঘোলা জল, নদীর ঘোলা জল যদি রাখা যায়, একটু নাড়া দিলেই আবার ঘোলাই হবে। আর যদি সময়কালের অপেক্ষা করা হয়, শরৎকালের জলটা নিয়ে যদি ঘোড়ায় মটকায় রাখা যায়, তাহলে ওই জল হাজার নাড়া দিলেও আর ঘোলা হবে না। তো তেমনি এই আসরিক জনি সম্পন্ন ব্যক্তিরা যতই ওই ধাপ্পাবাজি দিয়ে কিছু ওই জগতে হয় না। ভগবান শুধু চেতনা দেন, তার ভাবনা, তার ক্রিয়াকলাপ, কর্মফল ভগবান এই প্রকৃতির উপর নির্ভর করে। এই প্রাকৃতিক জগতে তার কর্মফলের রেকর্ড হয়, সেই রেকর্ড অনুযায়ী সে তার চেতনা তো পায়, কিন্তু কাজ ওই রকমই করে। তো এইভাবে জান্ত ধমাং বলছে অধম গতি প্রাপ্ত হয়। অধম মনোভাব নিয়ে সে চেতনা হারিয়ে ফেলছে, পরবর্তী চেতনা আবার অধমত্ব থেকেই শুরু হয়। তাহলে এটা পরিবর্তন কি করে হয়? এত বড় পরিবর্তন কি করে হয়? সেই জন্য ভগবান ব্যবস্থা করেছে। ভগবান যখন এই প্রকৃতিতে আসে, তখন ভগবান এই প্রাকৃতিক জগৎ থেকে কিছু নেয় না। ওনার মধ্যে সেই গুণগুলা বিরাজমান থাকে। নিজের গুণ, নিজের সেই গুণগুলা প্রভাবে এই জড়জগতে অপগুণ দূরীভূত হয়ে যায়। আর কেউ যদি দর্শন পায় ভগবানের, তাহলে তার কোটি কোটি জীবনের যে আসরিক ভাবনা সব বিনাশ হয়ে যায় ভগবানকে দর্শন করা মাত্র। ভগবানের কথা শ্রবণ করলে তো হৃদয় নির্মল হয়ে যায়। তো এইভাবে সে তখন একটা অফার পায়। কি অফার? যেমন এই জগতে কোম্পানি বিভিন্ন অফার দেয়, যে এটা একটা নিলে আর একটা ফ্রি। তো ভগবানও দেখে যে এই কোম্পানির জিনিস নিয়ে নিয়ে কোম্পানির প্রতি আসক্তি হয়ে যাবে, ওই কোম্পানির মাল খেতে খেতেও কোম্পানি মধ্যে মরার পরে ওই কোম্পানি প্রতি আসক্তি হয়ে মরবে। তো তার ফলে তার শ্রেয় লাভ তো হবে না। তো তাই বিভিন্ন দুর্দশা, জগতের প্রতি দুর্দশা লক্ষ্য করে ভগবানকে ব্রহ্মাদি, শিব, ধরা দেবী এরা ভগবানের কাছে অনুরোধ জানায় যে এরকম পরিস্থিতি কি করে, আমরা তো কিছু করতে পারবো না, একবার আপনি এসে একটু আপনি কিছু কৃপা করে যান। সেই কৃপা, অহৈতুকী কৃপায় জগতের দুর্দশা দূর হবে। তখন ভগবান আসে। ভগবানের ওই ইচ্ছা নাই যে আমি বারবার জগতে যাই। ভগবানের ইচ্ছা, ভগবান কোনো কিছুতে আসক্তি নন, অনাসক্ত। কাজেই তাকে কোনো আসক্তি সম্পন্ন ভক্তের যেতে হয়। ভক্তের অনুরোধে ভগবান স্বীকার করেন। এইভাবে ভগবানের গুণ যখন বিশেষ রূপের মাধ্যম দিয়ে আসে, সেই রূপটা অনাদিকাল এই জড়জগতে কৃপাবাড়ি বর্ষণ করতে থাকে। ভগবান লীলা অপট করলেও
সেই রূপটা একটা বিশেষ সময়কাল পর্যন্ত কৃপা বরিশন করতে থাকে। বরিশয়ে সুধা অনুপম, এইভাবে সেই প্রেম সুধা বর্ষিত হতে থাকে। এইভাবে ভগবান পরিবর্তন করেন। কখন করেন? কারো অনুরোধে, কোনো পার্ষদের অনুরোধে। ভগবান সরাসরি কারো হস্তক্ষেপ করেন না, এমনকি দেবতারাও করেন না। দেবতারাও যেরকম ভাব নিয়ে, যেরকম চিন্তা নিয়ে সে দেহ রাখলো, পরবর্তী জীবন সেই রকম ভাবনা সম্পন্নই দেহ পায়। দেবতারাও পরিবর্তন করে না, তো ভগবান তো হস্তক্ষেপই করে না। তাহলে বিশেষ কারণ আছে ভগবানের, সেই কারণের জন্য ভগবান আসলে সবকিছু চেঞ্জ হয়ে যায়। যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি পশ্চিম বাংলায় আসে, তাহলে পশ্চিম বাংলার অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। অনেক ফ্যাক্টরি, অনেক টাকা, অনেক অর্থ করে অনেক বড় বড় প্রতিষ্ঠান বা অনেক বড় বড় কলকারখানা, বড় বড় কোম্পানি স্থাপন হয় এবং সেই রাজ্যের উন্নতি অনেক গুণ বেড়ে যায়। তো তেমনি ভগবান, সাধারণ মানুষের এত ক্ষমতা, তাহলে ভগবানের কত বড় ক্ষমতা। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কাজেই কোনো ব্রহ্মাণ্ডে আসলে পুরো ব্রহ্মাণ্ড তারই শ্রেয় লাভ হয়। পুরো ব্রহ্মাণ্ড ভগবানের কৃপায় টগমগ করে। তখন ফ্যাসিলিটি নতুন নতুন অফার হয়ে সে সাধুবর্গ সেই রাস্তা অনুসরণ করে সে তো ভগবত ধামে যায়। রাস্তাটা তৈরি করে যায় যে এই রাস্তা ধরে পরবর্তী জীবনেও অনেক লোক যাতে এই রাস্তাটা ধরে ভগবানের কাছে আসতে পারে। এইভাবে ভগবান বর্ণন করছেন। আমরা আর একটা শ্লোক আমরা আবৃত্তি করব। এইভাবে দেখা যায় যে কারো ইচ্ছা থাকলেই একটা কিছু পাবে সেরকম না। তার ইচ্ছা হলো যে আমি একটা বড় কিছু হব, সেটার একটা ধারামাফিক, একটা ধারা অনুযায়ী তাকে প্রয়াস করতে হয়। সেই ইচ্ছা প্রকাশের জন্য তাকে শ্রম করতে হয় এবং বিশেষ নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যেতে হয়। কেউ স্বপ্নে স্বপ্নে ডাক্তার হয় নাই, কেউ স্বপ্ন দেখে পরের দিন ইঞ্জিনিয়ার হয় না, তাদের প্রয়াস করে সেই রকম ইনস্টিটিউটে গেছে। আর ভগবত ভজনার বেলায় তারা কি বলে, না বয়স হয়ে গেছে, আমি এখন ভগবানের ভজনা করব। কোনো শোনারও দরকার নাই, কারো কাছে যাওয়ারও দরকার নাই, সাদা ড্রেস পরে নিল, তিলক করে নিল, ওই নদীর পারে জায়গা করে নিল, আর মাছ মাংস আগেও যা খাইছে তাই খাইতে থাকলো বগের মতো। বগ যেমন ওই মাছ খায়, উনিও ধ্যান করে ওই পচা মাছে, আর সেটাই খায়, আর ড্রেসটা বদলি করে, আর শরীরের তিলক তিলক দিয়ে একটা বৈষ্ণবীয় ছন্দ বানায়। কিন্তু ওইটার কোনো ক্রিয়াকলাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ চ্যানেল ছাড়া টিভিতেও পিকচার আসে না, আর ওনার কাছে ভগবানের পিকচার কি করে আসবে? টিভি তো কানেকশন নেই, তো কানেকশনের জন্য তাকে দৌড়াতে হবে। এইভাবে আমরা ভগবানের যে কথা সেটা আমরা একটু অবগত হলাম। তো এখন পরবর্তী 21 নম্বর শ্লোক। 21 নম্বর শ্লোকে বলছে, ত্রিভিদং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মান কাম ক্রোধস্তথা লোভ তস্মাৎ এতৎ ত্যজ্যেৎ, এতত্রয়ম ত্যজ্যেৎ।
তাহলে এখানে বলছে কাম, ক্রোধ, লোভ, এই তিনটি হলো নরকের দ্বার। অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। তাহলে এই যে নরকের দরজা, কাম, ক্রোধ এবং লোভ, কোনো বস্তু যদি সে আস্বাদন করে, কোনো বস্তুকে যদি সে সুখ পায়, তাহলে সেটার প্রতি তার লোভ জন্মায়, যে এই জিনিসটা আমি আরো চাই। তো সেটা আরো চাইলো, তাহলে তার লোভ অনুযায়ী যা চাইলো পেল, খুব খুশি হলো, তখন তার আনন্দ হলো, তখন হর্ষ। আর যদি সে না পাইল, তাহলে তার ক্রোধ হবে, সে ক্রুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি পেলাম না, কত লোকে প্রসাদ দিয়ে গেল, অনেক অনেককে দেখে দেখে আমার এই পনির দিল, কত কি দিল, আর আমাকে সবজি দেয় না, আমাকে কিছুই দেয় না, রেগে যাবে। আর যদি সেও তার মতো পনির পাইলো, ভালো কিছু পাইলো, তাহলে খুব খুশি, দারুণ খেয়েছে, খুশি হয়ে গেল। আর যদি সে সেটা না পাইলো, তাহলে ক্রোধ হয়ে গেল। তো এগুলা সব মনের ব্যাপার। আর এগুলা এই আত্মার ব্যাপার না। আত্মা এইসব জিনিস এর প্রয়োজন বোধ করে না, আত্মা এইসব জিনিস চায়ও না। আত্মার কোনো ভৌতিক জগতের বিষয় সে গ্রহণ করে না, সে উদাসীন থাকে। যেমন নবদ্বারে পরিদেহি নৈব কর্বণ্য কারায়ণ ন কর্তৃত্বং ন কর্মণি শ্রীজ্যোতি প্রভু ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্তন। তাহলে এখানেও বলছে যে স্বভাব অনুযায়ী তার এরকম হয়। যার ক্রোধ স্বভাব হয়, সে ক্রোধ তো দূর করতে পারবে না। যার স্বভাবই আছে ক্রোধ করা, সে ছোট ছোট বিষয় নিয়ে ক্রুদ্ধ হয়ে যাবে, একটু সম্মান পেল না, ক্রোধ হয়ে যাবে, একটু একজন একটু ঠেস দিয়ে কথা বললো, ক্রোধ হয়ে যাবে। আর কামনা, কামনা ওই রকম নির্লজ্জ, একটা জিনিস পাইলো, এই আজকে এই জিনিসটা ভালো হয়েছে, হয়তো তার পাতে পড়লো একটু ভালো মিষ্টি, একদম ছানার মিষ্টি, সে খেয়ে লোভ হইলো যে আর একটু চাই, বললে এই ছানার মিষ্টিটা আর একটু নিয়ে আসেন। যদি সেই ব্যক্তি এই না না দিল, তাহলে তার ক্রোধ হয়ে গেল। তো এই পরিস্থিতি হলো ক্রোধের। তাহলে এই রকম স্বভাব, লোভ, ক্রোধ, লোভ, কাম, ক্রোধ, লোভ, এটা হলো নরকের দ্বার। এটা ভালো কিছুই করবে না, এটা মরার পরে একদম সোজা নরকে নিয়ে যাবে। কারণ আমি যদি সেই নরকের দরজায় দাঁড়িয়ে থাকি, ওইখান থেকে তো আমার স্বর্গের দরজায় টেনে নিতে কেউ আসবে না। স্বাভাবিক অবস্থায় নরকের দরজায় আছে, তো নরকের আর একটু আগেই যাবে, নরকেই যাবে সে, দরজায় সে দাঁড়িয়ে আছে। যেমন কেউ দেখা যায় রেশনের লাইনে দাঁড়িয়ে আছে, সে একটু দেরি হতে পারে, রেশন তো পাবেই। আর যদি লাইনেই না দাঁড়ায়, তাহলে সে পরে রেশনের দোকান বন্ধ হয়ে যাবে, রেশনও পাবে না, আবার সে আর একদিন লাইন দিতে হবে। আর একদিনও সে বললো, দূর এত বড় লম্বা লাইন, লাইন আর দিব না, দাঁড়িয়ে থাকি, পরে নিব না। পরে তো এরকম দরজা বন্ধ হয়ে যাবে, বলবে যারা লাইনে আছেন তারা কুপন নিয়ে নেন, আর যারা লাইনের বাইরে তারা চলে যান, এরকমই হবে। তো কাজেই যিনি এই তিনটা ত্যাগ করে নাই, পরিত্যাগ করে নাই, ওনার এই দুরবস্থা হবে। আর পরিত্যাগ করার জন্য বিশেষ ব্যক্তির কাছে যেতে হবে। আপনা আপনি এটা পরিত্যাগ হবে না। আপনা আপনি নিজে যদি জোরও লাগায়, এক্সারসাইজ করে মেলা রকম, কিন্তু
এ একটাও দূর হবে, থেকেই যাবে। মরলেও যাবে না, মরলেও এটা থেকে যাবে। তো আর এক দেহ পাইলে ওইটার মধ্যেও থেকে যাবে না। কিন্তু যদি ভগবানের প্রেরিত, ভগবানের পার্ষদ, ভগবানের প্রতিনিধির যদি একবার কৃপা হয়, তাহলে সে এই যত জোর জামালা তার সব কেটে গেল। সে এগুলা সব অতি সহজেই ত্যাগ করতে পারে। তখন আর তার জোর করে এক্সারসাইজ করতে হবে না, অভ্যাস করতে হবে না। সে আপনা আপনি সে যে মন্ত্র দিবে, সেই মন্ত্র শ্রদ্ধা সহকারে যদি জপ করে এবং সে যে বিধি দিবে সেই বিধি যদি পালন করে এবং সে গুরুদেবের প্রতি শ্রদ্ধা যদি রাখে, তাহলে অনায়াসে সে এইসব অসৎগুণগুলা চলে যাবে আপনার। তখন সদ্গুণের এন্ট্রি হওয়া শুরু হবে। এইভাবে দেখা যায় যে নরকের দ্বারে দাঁড়াইলে কোনো সম্ভাবনা যায় যে উনি স্বর্গের দ্বারে যাবে বা গোলকধামের দ্বারে যাবে। অনেক সময় অনেক ব্যক্তি এরকম ধারণা পোষণ করে। দেখা যায় যে কিছুদিন সদ্গুরুর সন্ধান পেল, যে ব্যক্তির কাছ থেকে সন্ধান পেল সেই ব্যক্তিকে কয়েকদিন খুব সম্মান করলো, তারপরে ধীরে ধীরে সে নিজে প্রচার নিজেই করলো, আর কাউকে মানে সুযোগ দিবে না। কারণ আমি আমার মেহনতের কামাই আমি খাবো, আমি আর কাউকে আমি আমি করব খাটনি, আর ওনারা বসে বসে খাবে চাটনি। না, আমি দিবই না, আমি নিজেই করব, যা জানি তাই বলবো। আমি কারো কাছ থেকে ধার ধারি না, আমি ওনাকে কেন আসতে দিব। তো সে নিজে নিজেই শুরু করে দেয়, যা জানে তাই। তো নিজের তো অজ্ঞানতার অন্ধকার আছে, তার মধ্যে তো আপনা আপনি তো বাল্ব জ্বলবে না। কারো কারো দেহের মধ্যে সূর্য চলে গেলে বাল্ব জ্বলবে কি? না। শরীর তো অন্ধকার, অজ্ঞানতার জাল, শরীর অবিদ্যা জাল। অবিদ্যা জালের উপর ভরসা করে সে আর গুলাকে অবিদ্যা জালে ফাঁসিয়ে দেবে। সেই লোকগুলোরও দুরবস্থা হবে এবং তারও দুরবস্থা হবে। তো গুরুদেবের কৃপা আসবে কোথায় থেকে? সে তো গুরুদেবের কেন, তার নিজে যে দেখালো রাস্তা, তারে তো করলো হালত খাস্তা, সে কি করে পাবে? তো এরকম অনেকেই নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে অনেক চিন্তা করে, কিন্তু এরকম কোনো লাভ উঠাতে পারে না। তো এই বিষয়ে যদি বলা যায় যে একটা ট্রেনে ৬,০০০ যাত্রী যাচ্ছে, ৬,০০০ যাত্রী যদি ড্রাইভারের প্রতি লক্ষ্য রাখে, ড্রাইভারকে বিশ্বাস করে, ড্রাইভারের নির্দেশ অনুযায়ী তারা ট্রেনে অবস্থান করে, তাহলে নিজ নিজ জায়গায় পৌঁছিয়ে যাবে। আর যদি এর মধ্যে একজনও যদি বলল না, আমি চেন টান দিয়ে দিব, ট্রেনের চেন ধরে টান মেরে দিল, সমস্যা সবারই হবে, ট্রেন তো সঙ্গে সঙ্গে থেমে যাবে। তাহলে ৬,০০০ লোকই থেমে গেল। তো এইরকম অনেকেই আছে নামহট্ট, যে একজনে চেন টেনে দিয়ে দেয়, নামহট্ট বন্ধই হয়ে যায়। তো এর জন্যে বুদ্ধি রাখতে হবে। সঠিক ভগবত তত্ত্ববিজ্ঞান অবগত না হলে ওই ঘোলা জলের মতোই পরিস্থিতি, সে ঘোলা জল আর দূর হবে না। ওই নাড়া দিবে, তা আবার 2 দিন পরে নাড়া পড়বে, আবার ঘোলা হয়ে। তো আসল মূলত ঘোলা জলই ভরেছে হাড়িতে। তো এই জ্ঞান বুদ্ধি নিজের
বুদ্ধিরূপী হাড়িতে তো গোলা জলই আছে, ওই গোলা জল পরিষ্কার হবে না, ওইটা নাড়াচাড়া পড়লে আরো গোলা হয়ে যাবে। নাড়াচাড়া তো পড়বেই কয়দিন পর পর। এইভাবে তো এইভাবে মানুষকে কিছু কিছু বিপদগামী হয়ে যায়। তারা বলতেও পারে না একে সারি কি করে, তো আমার রাস্তায় আনছে। আর সে তো যে ব্যক্তির কাছ থেকে আসছে সে রাস্তা তো সে ছেড়ে দিয়েছে, কিন্তু তারা তাও দৃঢ়তার সাথে ধরে থাকে। আর ধরে থেকে অনাদিকাল কষ্ট করে, কিন্তু কষ্টের ফল সে পায় না। কেন? একটা গাছ, আম গাছ, ফলের গাছ, যদি সে গোড়া থেকে কেটে দিয়ে বললো গঙ্গা জলে ডুবাবো, গঙ্গা জলেই রাখুক, আর ভারতবর্ষের যত নামি দামি নদীতেই সে ডুবাক, গাছ তো বাঁচবে না, আম গাছ মরেই যাবে, শুকিয়েই যাবে, লাভ হবে না, ফলও দিবে না। তো সেই রকম অবস্থা লক্ষ্য করতে হয় যে কৃষ্ণ ভাবনায় খুব সচেতন হয়ে ভজনা করতে হবে। একটু ত্রুটি আসলেই কখন কোন দিক দিয়ে কোথায় কেটে পড়বে কোনো ঠিক নাই। কাজেই সাধু সঙ্গ মূল। আর সাধু সঙ্গ যদি কেটে দেয়, আলাদা চিন্তা ভাবনা করে, তখনই তার সংশয় এসে যায়, দুরবস্থা এসে যায়। তো যাই হোক, আমাদের অন্যান্য কাজও আছে, তো আর 5 মিনিট বলবো। এইভাবে কলিযুগে একমাত্র উপায়, যদি শরৎকাল হলো ভক্তিযুগ, যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন জল যদি হাঁড়িতে ভরে, তাহলে ওই হাঁড়ি যতই নাড়াচাড়া করুক আর ঘোলা হবে না। তো ওই হাঁড়ির জল যতদিনই থাকবে পরিষ্কারই থাকবে, নাড়াচাড়া তো করবে কিন্তু ঘোলা হবে। তো তেমনি এইভাবে সাধু সঙ্গ করার প্রয়োজন আছে। কারণ যে কোনো সময়ে আমার হৃদয়ে ভ্রান্তি ধারণা ঢুকে যায়, আমার চিরদিনের চাষ করা আবাদ পাকা ধানে পড়ল মই। অনেক সময় বলে না, সারা জীবন খাটাখাটি করলাম, এত করলাম হইচই, আর শেষ পর্যন্ত আমার পাকা ধানে পড়ল মই। তো পাকা ধানে মই পড়ে যাবে, বুঝতেও পারবে না। তো সব ধানের মতো ধান গাছ সেরকমই থাকছে, মেহানতও থাকছে, কিন্তু ধানটা সব জমিতে পড়ে গেছে, আর কাজে লাগেনি। তো এইরকম বৈষ্ণব অপরাধে পাকা ধানে মই পড়ে যায়। তো খুব সাবধানতার সাথে, সুনিপুণতার সাথে ভক্তিপথে অগ্রসর হইতে হয়। আর সেই রকম ব্যক্তির যদি কৃপা লাভ হয়, তাহলেই সে অগ্রসর হইতে পারে। আর যদি সে নিজের উপর ভরসা করে, তাহলে সে যে কোনো জায়গায় স্লিপ হয়ে হরে কৃষ্ণ 4 চাকা উপরে। তো এরকম অনেকেই হতে থাকে সংসারে। তো তাই এইখানে ভগবান বলছে যে তাহলে এই কাম, ক্রোধ, লোভ আর এদের দূরীকরণের উপায় ভগবান বলছে। তো দূরীকরণ একমাত্র ভগবান করতে পারে, আর ভগবানের প্রতিনিধি করতে পারে। আর জগতে যত লোক আছে কেউ কিছু এর সরাতে পারবে না, এটার কোনো পরিবর্তন করতে পারবে না। ওনার দেহ পরিবর্তন হয়ে যাবে, আর এক দেহ পাবে, সেই দেহ পরিবর্তন হবে, কিন্তু এর একটা জিনিসও পরিবর্তন করতে পারবে, এটা সেরকমই থেকে যাবে পরম্পরা হিসাবে, কোনোভাবেই যাবে।